সেকেন্ড ল অফ নিউটন কি রকম বলে সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি যেটাকে বলি সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে কি এম এ, এটা আমরা বলি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। দিস ইজ দ্য সেকেন্ড ল অফ নিউটন। এটা কিভাবে হলো কে না জানে, এটা সবাই বলছে কি যে বস্তুর ভরবেগের পরিবর্তনে হার ও হার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সব থেকে ইম্পর্টেন্ট মানে বল যে হলো, এই বল হওয়ার চাবিকাঠির নামই কিন্তু মোমেন্টাম, যেটা আমার নামের সঙ্গে অনেকটা যুক্ত আছে। দেখবা তোমরা যে আমার নাম হচ্ছে মোমেন্ট আর ওটা হচ্ছে মোমেন্টাম, একই জিনিস। সো আমার যদি বুঝে তাহলে মোমেন্টাম বুঝতে পারবা, মোমেন্টাম বুঝতে আবার আমাকে বুঝতে পারবা, একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তা একটা অবজেক্ট মনে করো, সেই অবজেক্টের ম্যাসটা হচ্ছে, আমি বললাম হচ্ছে ম্যাস হচ্ছে এম, আর এই অবজেক্টের উপর আমি কি প্রয়োগ করছি, একটা বাহ্যিক কারণ দিয়েছি, বাহ্যিক কারণটা হচ্ছে এফ। তাহলে বুঝতেই পারছো এফ দেওয়া মানে কি রৈখিক বল, তাহলে এর মধ্যে সরল রৈখিক গতি প্রাপ্ত হবে সে, এবং সে কি করলো একটা বেগ অর্জন করলো, বেগটা হচ্ছে কত ভি এর জন্য। তো এখানে ম্যাসটা হচ্ছে কত এম, আর ভিটা হচ্ছে তার ভেলোসিটি। সো প্রোডাক্ট অফ দিস ম্যাস অ্যান্ড ভেলোসিটি ইজ কল্ড মোমেন্টাম। এই বস্তুর ভরবেগের এই পরিবর্তনকে আমরা কি বলছি, আমরা ভরবেগকে কি দিয়ে প্রকাশ করছি, আমরা ভরবেগকে প্রকাশ করছি হচ্ছে এমভি দিয়ে। এটা বলছে যে বস্তুর ভর এবং বেগের যে গুণফল তাকে আমরা বলছি হচ্ছে ভরবেগ।